আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে তো ঈদের তৃতীয় দিন। চলো ঈদের দিনের ব্লগটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার সকল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো আর তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের সকলের ঈদ অনেক ভালো কেটেছে। আর এই ঈদটা তো অনেক ব্যস্ততার ঈদ। তো এই ঈদে তো সবাই ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। অনেক কষ্টও হয়েছে অনেকের হয়তো, কিন্তু তার মধ্যেও ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই তো খুশি, তাই না বলো? আর এই ঈদের ব্লগটা শুরু করার আগে বলি, আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি। ঈদের দিন একদম সকালে ওঠা হয় বলতে কি, একদম 3টার সময় প্রথমে উঠেছিলাম। তো 3টার সময় ঘুম থেকে ওঠার পর দেখি যে আমার শাশুড়ি কুটকাট করছে, তো একটু ভাজি কাটছিল উনি। তখন বললে এত সকালে ওঠার দরকার নেই, একটু পরে উঠলেই হবে। তো তখন আবার ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে 5টার সময় উঠেছি। উঠে তো সকালের আবহাওয়াটা এত সুন্দর লাগছিল, ঠান্ডা স্নিগ্ধ। মানে অনেকটা যেহেতু গরম ছিল ঈদের আগের দিন, ঈদের দিনটাও অনেকটা গরম ছিল। তো সকালবেলা যখন আবহাওয়াটা ঠান্ডা দেখলাম তখন এত ভালো লাগছিল, তখন কেবল একটু একটু ভোরের আলো ফুটেছিল। তো আমি তো তোমাদেরকে ভিডিওতে দেখালাম কেমন আলো ফুটেছিল। তো সকালে, ঈদের দিন সকালে আমাদের বাসায় হচ্ছে লুচি করা হয়, আর বুন্দিয়া ভাজা হয়, আর সেমাই করা হয়। তো যার জন্য সকাল সকাল উঠে আমি লুচি বেলতে বসেছিলাম। তো সেই ভিডিওটাও তোমাদেরকে দেখালাম। তো লুচি যখন বেলা হয়েছে, এদিকে আমি লুচিগুলো বেলেছিলাম, আর হচ্ছে লুচিগুলো ভেজেছিল আমার শাশুড়ি, যার জন্য আর ভিডিওটা নেওয়া হয়নি। আর এইদিকে হচ্ছে ঈদের জন্য সেমাই রান্না করছিল, খিল সেমাই যেটা আমরা বলি। তো এই সেমাইটা খেতে অনেক ভালো লাগে, আর সঙ্গে ছিল হচ্ছে বুন্দিয়া। তো ওইদিকে হচ্ছে রান্নার কাজ প্রায় কমপ্লিট করে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে রেডি করে দিচ্ছিলাম, যে হচ্ছে নামাজের জন্য। এদিকে হচ্ছে 7:30টার সময় নামাজের জন্য জামাত থাকে। তো 7:30টার সময় ওকে রেডি করে দিয়ে জায়নামাজ হাতে দিয়ে বললাম, ও হচ্ছে নামাজ পড়তে গেল। তো এর মধ্যে হচ্ছে আমি ভাবলাম যেহেতু বাবু উঠে গেছে, তো আমার বাবু হচ্ছে রেডি হবে, যার জন্য বাবুর জন্য পাঞ্জাবি, টুপি, ওর হচ্ছে ছোট ছোট জুতাগুলো নামিয়ে নিচ্ছিলাম। আজকে আমার বাবুকে সুন্দর করে সাজাবো। আর বাবু জানো তো এবার প্রথম হচ্ছে পাঞ্জাবি টুপি পরবে, ওর হচ্ছে এবার প্রথম কুরবানি, যার জন্য বাবুকে আমি সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে ওর দাদির কাছে দিয়ে এসেছি। যে যেহেতু আমার বাবুর এবার কোরবানি ঈদ প্রথম, তো আমি ওকে সুন্দর মতো সাজিয়ে দিয়ে কয়েকটা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। তো এদিকে ভাবলাম যে হচ্ছে আমাদের কোরবানির যে খাসিটা ছিল ওটাও একটু ভিডিও করে নিয়ে আসি। তো বাবুকে ওর দাদির কাছে দিয়ে আমি একটু ভিডিও করতে চলে এসেছিলাম, যে খাসিটা তো একটু পারা থাকবে না, তো হচ্ছে আমি একটু ভিডিও করে রাখি। কেন নয়, যেহেতু কোরবানি ঈদটা অনেক কষ্টেরও অনেকের কাছে, আমার আনন্দেরও বলতে পারো। তো এইদিকে হচ্ছে আমার শ্বশুর আমার হাজবেন্ড দুজনে হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে। তো বাবুকে পাঞ্জাবি পরা দেখে ওনারা তো খুব খুশি হয়েছে, বলছিল মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে বাবুকে। তো আপনারা সকলে মাশাল্লাহ বলবেন আমার ছেলেটাকে, আর আমার ছেলের জন্য অবশ্যই সকলে দোয়া করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর এইদিকে হচ্ছে ওর বাবা বললো চলো হচ্ছে বাবুকে নিয়ে একটু কয়েকটা ছবি তুলি। তো এইদিকে হচ্ছে নামাজ পড়ে আসার পর তো সময় কম থাকে, যার জন্য কয়েকটা ছবি ওঠানোর পরে যেহেতু হুজুর চলে এসেছিল, তো এইদিকে হচ্ছে আর কয়েকটা ছবি নেওয়া হয়নি। তো সবাই হচ্ছে আবার জামা কাপড় চেঞ্জ করে খাসিটা নিয়ে এসেছিল কোরবানির জন্য। তো এইদিকে হচ্ছে আমরা মা ছেলে একটু ভিডিও নিচ্ছিলাম। সবাই বলুন আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে হচ্ছে কুরবানি হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা দুজনেই রুমে চলে গেছিলাম বাবু একটু ঘুমাবে যার জন্য। তো বাবুকে ঘুম দিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকালে তখনও আমরা খাইনি, প্রায় 11টা 12টা বেজে গেছিলো। তো এদিকে হচ্ছে ঘুম থেকে উঠে দেখি হচ্ছে প্রায় খাসি মাংস করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে এসে কিছুক্ষণ ভিডিও নিচ্ছিলাম, আর ওর দাদু হচ্ছে ওর সঙ্গে কথা বলছিল। আর এখানে মাংসগুলো প্রায় কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। 12টার মধ্যে হচ্ছে আমাদের বাড়ির খাসিটা হয়ে গেছে, তবে গরুটা হয়েছিল না। আর গরুর ভিডিওটাও নেইনি, কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু সমাজ আছে, তো গরুটা হচ্ছে সমাজেই করা হয়েছে, আর সমাজেই সব কিছু কাজকাম করা হয়েছে। যেহেতু আমি বাইরে যাইনি, যার জন্য আর বাইরের ভিডিওটা নেওয়া হয়নি। তো বাসায় যেটা করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি যতটুকু জানি যে হচ্ছে কুরবানি হওয়ার পরই হচ্ছে খাওয়াটা উত্তম। কুরবানি হওয়ার পর নাকি কুরবানির মাংস দিয়ে সব সময় খেতে হয়, এটাই জানি।
তো সকালবেলা হচ্ছে আমাদের সেমাই রান্না করা হয়েছিল, এখানে বুন্দিয়া রান্না করা হয়েছিল আর আলু ভাজা করা হয়েছিল। যেহেতু তখনও মাংস রান্না করা হয়েছিল না, যার জন্য সকালবেলা এগুলোই করা হয়। সকালে আর মাংস নতুন করে রান্না করা হয় না কুরবানি ঈদে, বিশেষ করে অন্যান্য ঈদে তো হচ্ছে সকালে মাংস রান্না করা হয়, কিন্তু কুরবানি ঈদে সেভাবে মাংসটা রান্না করা হয় না। আর এইদিকে হচ্ছে আমি লুচিটা প্লেটে উঠিয়ে নিয়েছিলাম আর একটু বুন্দিয়া আর একটু সেমাই সুন্দর মতো প্লেটটা গুছিয়ে সবাইকে খেতে দিচ্ছিলাম। তো তখন একটু ভিডিও নিয়েছিলাম। তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিও বা আমার কোনো কথাও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর যেহেতু আমার একদমই ছোট চ্যানেল, তো তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর আজকের আমাদের এই ঈদ ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর কুরবানি ঈদে তো জানোই সবাইকে মাংসটা হচ্ছে আত্মীয় স্বজন এলাকা পাড়া প্রতিবেশী যারা থাকে সবাইকে ভাগ করে দিতে হয়। তো এই সময় একটু আমার শাশুড়ি মাংসগুলো ভাগাভাগি করছিল আর আমি একটু তখনও ভিডিও নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখানে থেকো। আর তোমাদের সকলের ঈদ যেন অনেক আনন্দে কাটে, অনেক সুন্দর কাটে, সেই দোয়া করি। আমাদের সকলের জন্য তোমরা দোয়া করো, আমার ছেলের জন্য দোয়া করো, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থেকে। আল্লাহ হাফেজ।